আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমি গতকালকে বলছি সৌদি আরবের অবস্থা ভালো না, কাম কাজের। আমি সৌদি আরব থাকবো না, থাকার ইচ্ছেও নাই। আমার শখ মিটে গেছে, কিন্তু এত খাবার, এই যে মুরগি খাবার চলে যেতেছে, খালি রিজিক বাড়তেছে, আমার বেতন বাড়তেছে না। এই যে এখানে খাবার, ওখানে কলা দিয়ে গেছে। বিশ্বাস না হলে আপনাদের চান, এখানে দেখছেন টমেটো দিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে গেছে কতটি, কোনো পয়সা নিবে না। এখন আমার খালি রিজিক বাড়তেছে বাড়তেছে। আয় আল্লাহ, আমি এখন কি করব? আমি কি এসব খানা দানা ফালাই চলে যাবো বাংলাদেশে? সেই স্বাদ, সেই স্বাদ এসব খানাগুলা, যারা হোটেলের বিরিয়ানি খাইছে। আরো আমি ইদানিং এই 2 মাসে 4-5 কেজি বাড়ি গেছি গা। দেখেন আমার পেটের কি অবস্থা, আমার শরীর কিভাবে বাড়তেছে। আমি কি আল্লাহ জানে, আমি এত খাই 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 করতেছি, স্বাদের খানা পাইতেছি, খানা খাইতেছি আর মোটা হয়ে যেতেছি। আল্লাহ জানে আমার কি অবস্থা হইব। যাই হোক, রিজিকের মালিক হলো আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে হায়াত দান করেন, সুস্থতা দান করেন, রিজিকও দান করেন। এই আর কি। আমি আরো ভাবছি দেশে যে ব্যবসা বাণিজ্য করবো, তো মানুষটা তো বাকি দিয়েছি, এই কারণে বুঝি যে শহরের দিকে ব্যবসা বাণিজ্য করবো, গ্রামে করবো না। গ্রামের মানুষজন উপরে মিটা ভিতরে দিতা, সেই কারণে চিন্তা ভাবনা করছি আমার ক্যাশগুলো যেভাবে মারছে, আমি হাড়ে 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 উপলব্ধি করতে পারছি যে আমার ক্যাশগুলো কীভাবে মারছে মানুষ, কীভাবে আমার সাথে ভদ্রভাবে ঠান্ডাভাবে সিটিং বাজিটা করি আমার টাকা পয়সা শেষ করে দিছে। যাই হোক, আমি কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারতাম। মাসে যেই মাসে না কামাই হয়েছে ওই মাসে আমার 30,000 টাকা হয়েছে, কিন্তু খাইয়া লইয়া সৌদি আরব 30,000 থাকে না। এই হলো অবস্থা আর কি। মানুষের কাছে 20,000 10,000 থাকে দিত, কিছু পাইতাম, ওগুলোতে সংসার সুন্দরভাবে চলছে। 3 ভাগের 1 ভাগ পাইতাম না, সুন্দরভাবে চলতে পারতাম, কিন্তু তারপর একটু টানাটানি লাগে যেহেতু আমার এই জন্যে বিদেশ চলে আসা আর কি। যাই হোক, আল্লাহ রিজিক রাখছে। খানা খানা এই যে পিছনে টমেটো পেঁয়াজ এগুলো বিনা পয়সা পাইছি। ওখানে কলা দিয়া গেছে, একজনের সেমাই দিয়ে গেল, একটু আগে খাইলাম। রিজিক আল্লাহ, রিজিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।